দেখাবার জন্য নার্সিংহোমের পাশ দিয়ে ইচ্ছে করে ঘুরে বেড়াচ্ছে, আর সেটা আর কেউ দেখতে পেল না, একমাত্র চৈতিই দেখতে পেল। বাবা, চৈতি এই ব্যাপারটা নিয়ে মিথ্যে বলতে যাবেটাই বা কেন? কোনটা সত্যি কোনটা মিথ্যে তা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু তুমি এত রিয়াক্ট করছো কেন? ওর ভালো মন্দ ও বুঝে নেবে, ও তো কাজ নিয়ে বাইরে চলে যেতে চাইছে। কেন বাবা, ওকে তো নার্সিংহোমের চাকরি থেকে ছাড়ানো হয়নি। কি মনে করো তুমি একটা মানুষকে কত অপমান করতে পারো? যে মানুষটা তোমার বাড়িতে বউ হিসেবে ছিল, সেই মানুষটা জোর করে হোক, ন্যায় সঙ্গতভাবে হোক, অন্যায়ভাবে হোক, যেভাবেই হোক ছিল, তো তার সঙ্গে তোমার ডিভোর্স হয়ে গেল, ছাড়াছাড়ি হয়ে গেল, তারপরেও তোমার নার্সিং হোমে সে চাকরি করতে যাবে কেন? তার কোনো আত্মসম্মান বোধ নেই? বাবা, এখানে আত্মসম্মানের কি আছে? ওর একটা অন্য সম্পর্ক আছে, আর এই বিয়ে নিয়ে তো আমাদের কোনোদিনও মাথা ব্যথা ছিল না। যে ছাড়াছাড়িটা হলো সেটা অবধারিত ছিল। এর সাথে চাকরি ছাড়ার কি সম্পর্ক? অনেক কিছু অবধারিত থাকে জীবনে, আবার সেই অবধারিত জিনিসটা পাল্টেও যেতে পারে। জীবনটা জানো তো এমনই এক রহস্যজনক ব্যাপার, জীবনের সব কিছু আগে থেকে এত মেপে বলা যায় না। দেখ, আমার যা বলার ছিল বলা হয়ে গেছে। বাবা, তুমি ঠিক কি বলতে চাইছো? ওর কোনো সম্পর্ক নেই? আচ্ছা, ওর সম্পর্ক আছে কি নেই সেটা তো ওর ব্যক্তিগত ব্যাপার, তোমার এত কৌতূহল যাচ্ছে কেন? কারণ বাবা, তুমি চৈতিকে মিথ্যেবাদী বলতে চাইছো, তাই জিজ্ঞেস করছি। আমি অন্য কিচ্ছু বলতে চাইছি না সাক্ষ্য। আমার মনের মধ্যে কতগুলো কনফিউশন কাজ করছে, আমি সেগুলোই তোমার কাছে এক্সপ্রেস করছি। দেখো, ওর যদি বয়ফ্রেন্ডই থাকবে, ও বিয়েই করতে চাইবে, তাহলে ও কলকাতা ছেড়ে বাইরে চলে যেতে চাইছে কেন? ও তো নিজেই চাকরির চেষ্টা করছে, বরঞ্চ আমি ওকে বলেছি যে আমি ওকে দু একটা জায়গায় হেল্প করে দেবো। অত সহজ না বাবা। আমাদের নার্সিংহোমে কাজ করছে, সেটা ওর আত্মসম্মানে লাগছে, আর তোমার থেকে হেল্প নিচ্ছে সেটা আত্মসম্মানে লাগছে না। আমাকে ও ঠিক এই বাড়ির মধ্যে ধরে না। বাবা, সেটা তো ওর ব্যাপার বাবা। ও নিজের ইচ্ছে মতো কাউকে এই বাড়ির ধরবে আর কাউকে ধরবে না, সেটা তো হয় না। আর তোমাকে বাড়ির মধ্যে না ধরলেও তুমি তো এই বাড়ির লোক, আমার বাবা, ওর সব থেকে কাছের মানুষ। তাতে ওর কাছের হতে তো আমার কোনো আপত্তি নেই। বাবা, তুমি বরাবরই ওকে খুব প্যাম্পার করো। হ্যাঁ, করেছি তো। সেই জন্যই তুমি ওর দোষগুলো দেখতে পারো না। দোষ কার নেই? তুমি যে ওকে ধারাবাহিকভাবে অপমান করছো, তোমার দোষ নেই? এই যে তোমার আশীর্বাদের দিন ওর মাকে এখানে এসে রান্না করতে হবে, ওদের দুজনকে এখানে কাজ করতে হবে, এই যে দাবিগুলো তুমি করলে, তার কারণ তুমি ওদের চিকিৎসা করেছো বলে। অন্তত ওদের কাছে কিন্তু সেটাই দাঁড়াচ্ছে। এটা খুব মানবিক বলে তোমার মনে হচ্ছে সাক্ষ্য? দেখো বাবা, এমনি এমনি কিছু হয় না। ও আমাকে অপমান করেছে, আমি সেটার জবাব দিয়েছি। আর বাবা, ওর বাবা আমাকে অপমান করার সাহস হয় কোথা থেকে? নিজেকে এত বড় বলে মনে করো না সাক্ষ্য। নিজের ছায়ার থেকেও নিজেকে বড় বলে মনে করছো, এটা করো না। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।